রাজনীতিতে একটা কথা জেনে রাখা উচিত। উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু যখন সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবতার জমিন ছেড়ে আকাশে উঠতে থাকে তখন পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। আজকের ব্রেকিং নিউজ, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট ভেঙে এখন 10 দলীয় জোটে পরিণত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে যে তারা জোটে থাকছে না, বরং তারা 268টি আসনে এককভাবে প্রার্থী দেবার ঘোষণা দিয়েছে। কিন্তু কেন এই বিচ্ছেদ? ভেতরের খবর হলো, ইসলামী আন্দোলন দাবি করেছিল 80টি আসন এবং তারা দাবি করেছিল যে 143টি আসনে তাদের জেতার পূর্ণ সমর্থন রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল হ্যালুসিনেশন বা রাজনৈতিক বিভ্রম। একটি দল যাদের ভোট ব্যাংক মূলত প্রান্তিক বা প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ, তারা কিভাবে দাবি করে যে তারা সারা দেশের অর্ধেক আসনে জয়ী হবে? প্রিয় দর্শক, আমরা ভিডিওটির আরও গভীর বিশ্লেষণ করব। তার আগে প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। চলুন দেখে আসি। জামায়াতে ইসলামী এবং জোটের শরিকরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। প্রথমে 40টি, পরে 45টি এবং আরও 6 থেকে 7টি আসন যুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। একজন বিচক্ষণ রাজনীতিবিদের জন্য এটি ছিল বিশাল প্রাপ্তি। কিন্তু চরমোনাইয়ের নেতারা একগুঁয়েমি দেখালেন। বাংলায় একটা প্রবাদ আছে, অতি লোভে তাঁতি নষ্ট। ইসলামী আন্দোলনের অবস্থা হয়েছে ঠিক তাই। তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে জোটের রাজনীতি মানেই হল সমঝোতা এবং সংহতি। মৌলানা মামুনুল হক শেষ রাত পর্যন্ত চেষ্টা করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু চরমোনাইয়ের নেতৃত্ব এতটাই অনড় ছিল যে তারা বাস্তবতাকে অস্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, তাদের এই 80 আসনের দাবির পেছনে কোনো পরিসংখ্যান ছিল না, ছিল কেবল আবেগ। তারা ভুলে গেছে যে রাজনীতিতে সংখ্যা নয়, সবথেকে বড় হলো গুণমান। জামাত যদি তাদের আবদারে নতি স্বীকার করে 80টি আসন ছেড়ে দিত, তবে তা হতো জামাতের জন্য এক বিশাল কৌশলগত ভুল। কারণ যে আসনে জেতার ক্ষমতা নেই, সেখানে প্রার্থী দেওয়া মানেই হলো সেই আসনটি প্রতিপক্ষকে উপহার দেওয়া। এখন প্রশ্ন হলো, ইসলামী আন্দোলনের এই একলা চলো নীতি কি আসলে তাদের সাংগঠনিক শক্তি যাচাইয়ের চেষ্টা, নাকি এটি তাদের রাজনৈতিক অপরিপক্কতার চূড়ান্ত নিদর্শন? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এনসিপি বা নাগরিক পার্টির মতো আধুনিক দলের উপস্থিতি কেন চরমোনাইয়ের নেতাদের মধ্যে এত ভীতি বা ইনসিকিউরিটি তৈরি করল? কেন তারা আধুনিকতার সাথে তাল মেলাতে পারছে না? জোট ভাঙার খবরের আড়ালে একটি বড় সত্য লুকিয়ে আছে, আর সেই ভয়ের নাম হলো এনসিপি। এনসিপি হলো তরুণদের দল। তাদের নেতৃত্ব আধুনিক এবং স্মার্ট। অন্যদিকে ইসলামী আন্দোলনের রাজনীতি এখনও গতানুগতিক, ওয়াজ মাহফিল বা আবেগ নির্ভর গণ্ডিতেই আটকে আছে। জামাত যখন এনসিপিকে 30টি আসন দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন চরমোনাইয়ের নেতারা নিজেদের বুদ্ধিভিত্তিক শূন্যতা অনুভব করতে শুরু করেন। তারা বুঝতে পারছিলেন, ভবিষ্যতে যদি সরকার গঠিত হয়, তবে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো এই তরুণ তুর্কিদের হাতেই যাবে। বিশ্লেষকরা বলছেন, চরমোনাই বেরিয়ে যাওয়ায় জামাত আসলে হাঁপ ছেড়ে বেঁচেছে। এখন জামাত তাদের হাতে থাকা খালি আসনগুলো নিজেদের দক্ষ প্রার্থী এবং এনসিপির মতো আধুনিক শরিকদের নিয়ে পূরণ করতে পারবে। ইসলামী আন্দোলনের এই জেদ তাদের নিজেদের পায়ে কুড়াল মারার মতো হলো কিনা তা সময়ই বলে দেবে। কারণ জোটের শক্তি ছাড়া একা নির্বাচন করে তারা কয়টি আসনই বা রক্ষা করতে পারবে? নাকি তাদের এই একলা চলো নীতি আসলে তাদের রাজনৈতিক অপমৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে? প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে লিখে জানান। এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। আল্লাহ হাফেজ।